আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া চট্টগ্রামে বিভিন্ন মেগা প্রকল্প এখন গলার কাঁটা। অভিযোগ উঠেছে কোনো সংস্থার মতামত না নিয়েই বাস্তবায়ন করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প। নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে এক্সপ্রেসওয়েতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে না। এতে এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল কঠিন হওয়ার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে বন্দরে পণ্য পরিবহনে। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইউলুপ ও ইউটার্নের বিষয়টি সামনে আসলে নকশায় যুক্ত করা হয় 15টি র্যাম্প। পরে অপরিকল্পিত 5টি র্যাম্প নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নাগরিকদের আপত্তি থাকলেও জিসি র্যাম্প ও হোটেল পেনিনসুলার সামনে প্রস্তাবিত র্যাম্পটি বাদ দেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে র্যাম্প নির্মাণ বন্ধের দাবি নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের। প্রজেক্ট ছিল যেটা একনেকে অ্যাপ্রুভাল হয়েছে লালখান বাজার থেকে পতেঙ্গা, তাহলে সেটা কেন লালখান বাজার থেকে না তুলে জিএসিতে আনা হচ্ছে? গণপরিবহন ব্যবস্থাপনা ছাড়া নিচের সড়কে কোথাও কোনো কিছু আপনার লাভ হবে না। নগরের অভিভাবক হিসেবে তাকে বলতে হবে যে আমার যারা জনগোষ্ঠী এদের মহা অসুবিধা হবে, সুতরাং আমি নবগর্পিত হিসাবে বলছি দয়া করে যা খরচ করেছেন আর করেন না। তবে সিডিএ কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের যে প্রজেক্টগুলো ছিল সবগুলো কিন্তু ফিজিক্যাল স্টাডি করে চুয়েট বুয়েট সবাই ইনভলভ ছিল। যেহেতু এলিভেটেড এক্সপ্রেস হয়ে গিয়েছে ওইটাকে তো কার্যকরী করতে হবে, ওইটাকে কার্যকরী করার জন্য র্যাম লাগবে। এখন একটা গোষ্ঠী যদি এটা অপরিকল্পিত বলে সেটা তাদের ব্যাপার, তারা কোন দৃষ্টিতে দেখছে। 4,298 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও পর্যাপ্ত র্যাম্প না থাকায় জনস্বার্থে তেমন ব্যবহার হচ্ছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।